হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিভিউয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে যে কাজটা নিয়ে আসলাম সে কাজটা হচ্ছে টিভিএস ফোনিক্স যে গাড়িটা আছে, ফোনিক্স 125। তো এই গাড়িটার টাইমিং চেনটা চেঞ্জ করব। তো টাইমিং চেনটা চেঞ্জ করার আগে তোমাদের দুটো জিনিস বলে নিই। সেটা হলো, আগে যেখানটা গাড়িটার কাজ হয়েছিল সে টাইমিং চেনটা চেঞ্জ করেনি। টাইমিং চেনটা না চেঞ্জ করে যে টেনশানার আছে, টেনশানের মাথায় একটা নাট ঝেলে দিয়েছে। তো তাতে কি হয়েছে, টাইমিং চেনের আওয়াজটা তো পুরোপুরি যায়নি, টাইমিং চেনের আওয়াজের সাথেও এক্সট্রা আরেকটা আওয়াজ চলে এসছে। টাইমিং চেনের আওয়াজ যেমন একটা খটখট করে যে আওয়াজ আসে, সে আওয়াজটা তো ছিলই, প্লাস তার সাথে টাইমিং চেনটা টাইট হয়ে গেলে কী হবে, টিউনিং ফাস্ট হয়ে থাকবে, ফাস্ট করে রাখতে হবে, কারণ টাইমিং চেনটা টাইট হয়ে আছে, ইঞ্জিন টাইট হয়ে রয়েছে। প্লাস ওর সাথে একটা শাঁসা করে আওয়াজ, মানে টাইমিং চেনটা তো ফুল টাইট হয়ে রয়েছে, ও যতটুকু টাইট নেওয়ার দরকার তার বেশি টাইট হয়ে রয়েছে। আর আমি মানে ম্যাগনেটটা খুলে নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি যে টেনশনের মাথায় যে নাটটা ঝাল করেছিল, নাটটা ঝাল করার জন্য টাইমিং চেনের গ্যাপটা কতটা ছোট হয়ে গেছে, যতটুকু থাকার দরকার মানে সেই পজিশানটুকুও নেই, এত টাইট হয়ে গেছে। তো চলো, আমি ওপরের হেডের কভারটা খুলে নিই। কভারটা খুলে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদের। আর এর হচ্ছে টাইমিং চেন পাল্টানোর জন্য কিন্তু প্রতি কটা গাড়ির কিন্তু টাইমিং স্পকেট খুলতে হয়। তো এই গাড়ির ক্ষেত্রে, টিভিএস গাড়ির ক্ষেত্রে, বেশিরভাগ গাড়ির ক্ষেত্রে টাইমিং স্পকেট খুলতে হয় না, একদম মানে কমপ্লিট ক্যামশ্যাফটের সাথেই বের করিয়ে নেওয়া যায়, মানে স্পকেট খোলার কোনো দরকার হয় না। তো চলো, এই ভিডিওটার মধ্যে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করো, একটা শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটা মানে কাজটা কেমন লাগলো, ভালো কি খারাপ অবশ্যই জানিও। তো এই যে তোমাদের দেখাই, টাইমিং চেনের যে গ্যাপটা থাকে, গ্যাপটা কতটা ছোট হয়ে গেছে, এই যে বুঝতেই পারছো, মানে টাইমিং প্যাডটা পুরো ঠেলে রয়েছে। এই দেখো টাইমিং চেনের গ্যাপটা, বোঝাতে পারলাম তোমাদের? তো এই কারণে গাড়ির এই প্রবলেমগুলো হচ্ছিল, গাড়ির শাঁসা করে আওয়াজ আসছিল, প্লাস টাইমিং চেনেরও মাঝে সাঝে আওয়াজ দিয়ে দিচ্ছিল। আর তার থেকে বড় প্রবলেম হচ্ছিল, গাড়িটার টিউনিং দাঁড়াচ্ছিল না, কখনো হাই হয়ে যাচ্ছে, কখনো স্লো হয়ে যাচ্ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছিল। তো এর প্রবলেমটাই ছিল এই টাইমিং চেনের। তো চলো, টাইমিং চেনটা চেঞ্জ করাটা দেখাই তোমাদের, যে এই টাইমিং চেঞ্জ করতে গেলে মানে টাইমিং স্পকেট খোলার দরকার হয় না, কমপ্লিট ক্যামশ্যাফটের সাথে বেরিয়ে চলে আসে। তো চলো, আমি এবার টেনশনারটা খুলে নিই। টেনশনারটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাতে পারবো যে টেনশনের মাথায় যে নাটটা ঝাল করা ছিল, ওই ছোট্ট একটু নাট ঝাল করার জন্য গাড়িটার এতগুলো প্রবলেম ইস্যু হয়েছে।
তো এই যে আমি টেনশনারটা খুলে নিয়েছি, এবার তোমাদের দেখাই। এই দেখো, বুঝতেই পারছো এটা 10 নম্বর নাট ঝেলে দিয়েছে। তো এই শুধু একটা নাটই হচ্ছে এই গাড়িগুলোর এত প্রবলেমের ইস্যু। শুধু একটা নাট, গাড়ির টিউনিং দাঁড়াচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল, গাড়ি গরম হলে টিউনিং হাই হয়ে যাচ্ছিল, অটোমেটিক স্টার্ট ছেড়ে দিচ্ছিল, প্লাস গাড়িতে একটা শাঁসা করে আওয়াজ দিচ্ছিল। এই প্রবলেমগুলো হচ্ছিল। তো তোমাদের যে বলেছিলাম মানে টাইমিং চেঞ্জ করার জন্য টাইমিং স্পকেট খোলার দরকার হয় না। তো দেখতেই পারলে টাইমিং স্পকেট না খুলে কমপ্লিট যে ক্যামশ্যাফট আছে, ক্যামশ্যাফট সমেত বার করে নেওয়া যায়। আর টাইমিং চেনটা খোলার নিচের দিক থেকে খোলার সময় যে বাঁ দিকের যে প্যাডটা আছে, মানে সামনের দিকে সাইলেন্সারের দিকে, সেই প্যাডটা হালকা একটুখানি ওই গ্রুপ থেকে হালকা একটুখানি বার করে নিলে কিন্তু টাইমিং চেনটা খুব সহজেই বার করে নিতে পারবে। তো চলো, এই যে আমি সামান্য হাত দিয়েই টাইমিং প্যাডটা একটু সরিয়ে নিলাম, দিয়ে পুরোনো টাইমিং চেনটা বার করে দিলাম। এইবারে আমি নতুন টাইমিং চেনটা ফিটিং করব অরিজিনাল টিভিএসের টাইমিং চেন দিয়ে। এই যে বুঝতেই পারছো, গ্রুপ থেকে হালকা একটু ওপরে তুলে দিয়েছি, তাতে টাইমিং চেনটা সহজেই বেরিয়ে চলে এসছে। তো এই দেখো, এই হলো নতুন টাইমিং চেন টিভিএস ফোনিক্সের। ফোনিক্স লেখাই রয়েছে, এই হলো তার পার্ট নাম্বার। তো চলো টাইমিং চেনটা প্যাকেটটা কেটে নিই। প্যাকেটটা কেটে নেওয়ার পর নতুন টাইমিং চেনটা ফিটিং করি। চলো ফিটিংটাও দেখাই, টাইমিং চেনটা বার করে নিই আগে। কালের মার্গাট মনে হয় আসেনি, এসছে কালো কালার, কালো কালার এসছে, কালো কালার এসছে। এই মার্গাট আছে মনে হয়, আমি দেখিনি, যদিও আমি বলতে পারলাম না ঠিক। তো এই যে দেখতেই পারলে উপর দিয়ে টাইমিং চেনটা পরিয়ে দিয়েছি। এইবারে যে ক্র্যাঙ্ক আছে, ক্র্যাঙ্কের মধ্যে এই কালার টাইমিং চেনটা ফিটিং করব। ফিটিং করার পর যে টাইমিং প্যাডটা আছে, টাইমিং প্যাডটা আবার ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার এদিকের টাইমিং চেন ফিটিং হয়ে গেল। তো এই রকম ভালো ভালো কিছু কাজ ভালো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এতে তোমরা যে কাজগুলো মানে ঘন্টা সময় নিয়ে নেবে, ঘন্টাখানেক ঘন্টা দেড়েক, সেই কাজগুলো খুব সহজেই তুমি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ ক্যামশ্যাফট থেকে কিন্তু স্পকেটটা খুলিনি। স্পকেটটা না খুলে কিন্তু আমি টাইমিং চেনটা ফিটিং করে নিচ্ছি। তো চলো ফিটিংটা দেখাই তোমাদের। তো এই যে দেখতেই পারলে আমি কিন্তু খুব সহজেই মানে নর্মালি আমি কিন্তু ক্যামশ্যাফটটা মানে টাইমিং স্পকেটটার মধ্যে টাইমিং চেনটা পরিয়ে নিতে পারলাম। তো সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে এই টাইপের গাড়িগুলো যেগুলো মানে হেডে দুটো পার্ট থাকে, এই যে টাইমিং স্পকেট কভারের ওপরে যে পার্টটা, এই পার্টটা যদি যেমন পালসার, ফোনিক্স এসব গাড়িগুলোতে, ডিসকভার এসব গাড়িতে যখন ওপরে কভারটা খোলা হবে, মানে পিস্টনটা অবশ্যই টাইমিংটা টপ করেই খুলতে হবে। কারণ কি, নয়তো যখন খোলা হবে এই যে টাইমিং স্পকেটটা আছে ক্যামশ্যাফট সমেত, সেটা কিন্তু মানে উঠে যাবে বলতে গ্রুপ থেকে বেরিয়ে চলে আসবে। কারণ টাইমিং চেনের যে টাইটটা থাকে, টেনশন আরও টাইট হয়ে যাবে, প্লাস ওই প্রবলেমটা দেখা দেবে। তো তার জন্য কিন্তু টাইমিংটা টপে করেই কাজটা করতে হবে। তো চলো বন্ধুরা, জানিও অবশ্যই কমেন্টে ভিডিওটা কেমন লাগলো, কাজটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে। এবার আমি ম্যাগনেট কভারটা লাগাবো, হেড কভারটা লাগাবো, ব্যাস তাহলে কিন্তু আমার টাইমিং চেন ফিটিং হয়ে গেল।
না না এটা বাজাজ না সিরিয়াল না বাজাজ হ্যাঁ হ্যাঁ এই মডেলটা পেলে নিস ভালো গাড়ি এই মডেলের CG100টা প্ল্যাটা না ভালো প্ল্যাটা না প্লাটের দিকে CG100 ভালো CG100 পাওয়ার দাম ধরো থ্যাংক ইউ আর নতুন নিয়ে কোনো দরকার নেই ফালতু টাকা কেন ইনভেস্ট করা হ্যাঁ দাদা নতুন গেলে না এক টাকা ইনভেস্ট করা হ্যাঁ সুপার স্প্লেন্ডার বেচলে বলছিল সুপার স্প্লেন্ডার এই জন্য রাজা গাড়িটা দাম চাইছে অনেক 60,000 5 বছর মতো বয়স 5 বছর বয়স 5 বছর সুপার স্প্লেন্ডার এই মডেলই BS4 মডেল। কার মডেল জানি এটাই কাগজ নিয়ে আছে নাকি কাগজ কাগজ গাড়ি গাড়ি মাঝে দিকে ছিল ভালো করে গেছে হ্যাঁ আর একটা ছিল ভালো গাড়ি কি গাড়ি তোমার ছিল 135 মাইলেজ বিশাল ছিল তেল বন্ধ করে 1 কিলোমিটার বেশি চালিয়ে দিই এটা লাখটা গাড়ি গাড়ি সে ঢুকে যাওয়ার দিকে বেশি দিই ওগুলো তো লাগতো না তাহলে গাড়ি কোন সময় ওই সময় নাকি क्या हो गया ऐसा দেখ हाँ তো চলো বন্ধুরা, আমার যেটা কাজ ছিল টাইমিং চেন ফিটিং করা হয়ে গেছে, হেড কভারও বসিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পারলে এই হেড কভার ফিটিং করার আগে কিন্তু আঠা মেরে নিতে হয়, আমি আঠাও মেরে নিয়েছি যাতে মোবিল লিকেজ না হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।